শুনি নবীর রিজিকের কথা বলছো নে, বলে তোমরা অপেক্ষা করো রিজিক আসবে। সবাই তো মনে করছে নবীর কাছে গেছে, আবু মুসা আশারি যায় নাই, সেটাই পড়ে কান্দে, আল্লাহ রিজিকের মালিক তো তুমি, আমার মালিক আল্লাহ, তুমি আমাদের রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে আসে আর কান্না করতে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুপুরের সময় হয়ে গেছে, আল্লাহ সাথীরা প্রত্যেকে খাবার জন্য তৈয়ার। আবু মুসা আশারি গো, খাবার কই, খাবার কই, খাবার কেন আসে না? আল্লাহু আকবার বলে একটু ধৈর্য ধরো। আবু মুসা আশারি মালিকের সাথে সম্পর্ক শুরু করে দিছে। এরে আমার যুবক ভাই, মালিকের সাথে যার বড় সম্পর্ক, তার দুনিয়ায় কোনো অভাব নাই, আখিরাতেও তার কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে প্রত্যেকটা নেতার দুইটা দরবার আছে, একটা আম দরবার, একটা খাস দরবার। আমার মালিকের দুইটা দরবার, একটা আম দরবার, একটা খাস দরবার। চেয়ারম্যান সাহেব যখন ইউনিয়ন পরিষদের মধ্যে বসে, সমস্ত মানুষগুলো যে ওনার সাথে কথা বলার অধিকার রাখে, সবাই যাইতে পারে, আম ভাবে দেখা করতে পারে। রাতের 12টার পরে উনি যখন ওনার ব্যক্তিগত কামরায় চলে যায়, ওখানে সবাই যেতে পারে না, ওনার কিছু খাস লোক ছাড়া, ওনার স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া, খাস লোক ছাড়া ওখানে কেউ ঢুকতে পারে না। আমার আল্লাহ কয়, বান্দা আমার দুইটা দরবার, একটা আম দরবার, একটা খাস দরবার। ফজর, জোহর, আসর, মাগরিব এটা আমার আম দরবার। ওখানে সবাই যায়, রিকশাওয়ালা যায়, দিন মজুর যায়, শ্রমিক যায়, কৃষক যায়। আল্লাহু আকবার। আলেম যায়, গায়রে আলেম যায়। আর আমার একটা দরবার আছে, খাস দরবার, ওটা তাহাজ্জুদের সময়, রাত্রে 3টা বাজে, 4টা বাজে, যখন সমস্ত মানুষগুলো ঘুমায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষগুলো যখন ঘুমায়, আল্লাহু আকবার, আল্লাহর কিছু পাগল, আল্লাহর কিছু আশিক, ওরা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়া যায়। তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহরে ডাক দেয়, আল্লাহ গো আমি এই বিপদে আছি, আল্লাহ উদ্ধার করে দাও। মালিকের খাস দরবারে যখন দরখাস্ত করে, আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নাই। জোরে খান কথা ঠিক কি না? এজন্য সম্পর্ক করতে একজনের সাথে তিনি কে? আল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, তিনি কে? আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক নেটওয়ার্ক লাগায়া দিয়েছে একজনের সাথে, তিনি কে? আওয়াজ দিয়ে এখন তিনি কে? আবু মুসা আশারী বসা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, হঠাৎ করে তাকা দেখে দুজন মানুষ দূর থেকে দেখা যায়, মাথার মধ্যে দুইটা বড় বড় পাতিল নিয়ে, ডেকসি নিয়া, একটা পাতিলের মধ্যে গোশত খুরমা, আর একটা পাতিলের মধ্যে রুটি, সামনের দিকে আগাইতেছে। কে আনতেছে, কোন জায়গা থেকে পাঠাইছে জিজ্ঞাসার সুযোগ নাই। সকলের পেটের মধ্যে ক্ষুধার ক্ষুধা, দৌড়াইয়া যায় পাতিলগুলো নামায়া ফেলছে, যার যার মতো করে খানা শুরু করে দিছে। ওই দুইটা লোক চলে গেছে, কে আসছে, কোন জায়গা থেকে খাবার আসছে, কোনো জিজ্ঞাসার সুযোগ হয় নাই। 300 জনের বিশাল কাফেলা এক একজনে সবাই খাইলো আর প্রশংসা করলো। আবু মুসা আশারী গো, নবীজি এত সুন্দর সুস্বাদু খাবার পাঠাইছে, জীবনে আর এত সুস্বাদু খাবার খাই নাই। এত চমৎকার রান্না হয়েছে, এত দামি মশলা দিয়ে ব্যবহার করে রাঁধছে, এত মজা, এত মজা। এইটা বইলা বইলা সবাই খাইছে, আবু মুসা আশারীও খাইছে। 300 জনে খাওয়ার পর অল্প কিছু রুটি আর গোশত বেঁচে গেছে। এবার সাথীরা কয়, আবু মুসা আশারী, নবীজি আমাদের জন্য খাবারটা পাঠাইছে, এত কষ্ট নবীজি করছে, 300 জন খাবারটা যেমনে তেমনে কথা নয়। সুতরাং যে খাবারগুলো বেঁচে গেছে, রাত্রে তো আমাদের খাবারের ব্যবস্থা আছে, এগুলা নবীজির দরবারে ফিরে দিয়ে আসো, আর নবীজির একটু আহলান সাহলান মারহাবান দিয়ে আসো, একটু ধন্যবাদ জানাই আসো, নবীজি আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করছে। আবু মুসা আশারী কয়, আমি পারবো না, তোমরা যাও। 2-3 জন সাথী দিয়া নবীজির কাছে খাবারগুলো পাঠায়া দিছে। 2-3 জন সাথী খাবারগুলো নিয়া নবীজির দরবারে যায় খায়। পয়গম্বর
এত সুন্দর, এত দামি, এত সুস্বাদু খাবার পাঠাইছেন গো, জীবনে এত সুন্দর খাবার খাই নাই। নবীর আহলান সাহলান ভাই, আমার নবী কয় তোমরা কারা, করতে গাইছ? কই কই আমি তো তোমার জন্য কোনো খাবার পাঠাই নাই। সাথীরা কয় হুজুর সকালবেলা আপনার কাছে কি আবু মুসা আশারি আসে নাই? বলে না না, তোমাদের কোনো আবু মুসা আশারি আমার কাছে আসে নাই, যাও তারে নিয়ে আসো। নবীজির সামনে আনা হলো। নবীজি কয় আবু মুসা আশারি বল, ওরা কি বলে এটা সত্য কিনা? আবু মুসা আশারি কয় হুজুর গো, দলের প্রত্যেকের সিদ্ধান্ত ক্রমে সকালবেলা আমি আইছি, আইসা আপনার রুমের মধ্যে ঢুকবো, আপনার কাছে আমাদের খাবারের জন্য দরখাস্ত করব। ঢুকার আগেই করোনা কৌহর আওয়াজ চলে এসছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক নাকি আপনি আমার আল্লাহ, এই জন্য আমি আর কারো কাছে রিজিক চাই নাই, আপনার রুমে আর ঢুকি নাই। আল্লাহর সাথে যোগাযোগ শুরু করছে, আল্লাহর কাছে কান্নাকারি শুরু করছে। হুজুর গো, এতটুকু আমি জানি, তারপর আমি জানি না। আবার নবী ডাকতেছে, আবু মুসা আশারি, তোমার ওই দোয়ার কারণে, আল্লাহর সাথে সম্পর্কের কারণে আল্লাহ খুশি হইয়া দুইজন ফেরেশতা দিয়া জান্নাত থেকে তোমার জন্য 2 পাতিল খাবারের ব্যবস্থা করে দিছে। সে আল্লাহ আছে না নাই? আমাদের কেউ দিতে পারে কি পারে না? কিন্তু ঈমান তাকওয়া লাগবে সাহাবায়ে কেরামের মতো। জোরে কোন কথা ঠিক কি না? ঈমান তাকওয়া লাগবে সাহাবায়ে কেরামের মতো, জীবনটা করা লাগবে সাহাবায়ে কেরামের মতো। আবু বকর যেভাবে জীবন যাপন করছেন, ওমর যেভাবে জীবন যাপন করছেন, আমি আর আপনি সেভাবে জীবন যাপন করতে রাজি আসিনি। কারা কারা আছে একটু মালিককে আরেকটা বার 2 হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাকা দেখো তোমার এই মানুষগুলো ইসলাম আর ঈমানের সাথে থাইকা নিজের জীবনটাকে সুন্দর করে আল্লাহ তোমার সাথে সম্পর্ক রেখে সাজাতে চায়। জোরে কন্না আমিন। আল্লাহ আমার সকলকে কবুল করেন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলামে যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, ইসলামে যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কি না? এই জন্য এই দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। আল্লাহর সাথে সম্পর্কের কিছু মাধ্যম আছে। মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখা হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। মসজিদের সাথে যদি সম্পর্ক করা হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজে যদি সিজদা দেওয়া হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। রোজা যদি রাখা হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। জবান খুলে যদি জিকির করা হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। যদি দান সাদকা করা হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। যদি সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজ করা হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। ইসলামের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। আল্লাহর সাথে সম্পর্ক করতে আমরা রাজি আছি না নয়? আল্লাহর যদি আল্লাহর সাথে যারা সম্পর্ক তৈরি করতে চায়, ওরা ওদের জীবনটাকে আল্লাহর জন্য অক্ষ করে দিতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক নিজের জীবনটা, নিজের সমস্ত ধন সম্পদ
আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি শেষ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার জলিল কদর সাহাবী। আবু বকর ওমর সব সময় প্রতিযোগিতা দিতেন, কার আগে কে বেশি নেক আমল করতে পারে। প্রতিযোগিতা দিতে যায়া সব সময় আবু বকর ওমরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতেন। রাসূল জিহাদের জন্য মাল চায়, আবু বকর দিতে 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 সব শেষ হয়ে গেছে। একবার নবীজি আবার চাইছেন, আবু বকর ঘরের মধ্যে যা আছে সব নিয়ে আইছে। আল্লাহু আকবার, ওমর খুশি হয়ে গেছে। আবু বকর ছোট্ট একটা গাঁটুর নিয়ে আইছে, আজকে এই সুযোগ আবু বকরকে হারায়া দিব। পয়গম্বর গো, লেখেন আমার নামে আমার সমস্ত ধন সম্পদের অর্ধেক আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। আর মুস্কি মুস্কি হাসে, আজকে আমি আবু বকরকে হারায়া দিয়েছি। নবীজি আবু বকরের গাঁটুরিটা খুললেন, ঘরের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবগুলো নিয়ে আইছে। ঝাড়ুটা, চামচটা, প্লেটটা, লবণের বাটিটা, একেবারে ছোট্ট ছোট্ট যা আছে সব নিয়ে আইছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীজির শালী হযরত আবু বকরের মেয়ে আসমা কয়, আমার আব্বা দেখি ঘরের বেড়ার মধ্যে এমনি এমনি কি তালাশ করে। আব্বা গো, বেড়ার মধ্যে কি দেখেন? মেয়ে আমার, এই বেড়ার মধ্যে আমি একটা সুই রাখছি, সুই সুই এই সুইটা গোস করতেছি। বলে কেন? জিহাদের ময়দানে নিতাম, সুইটা নিলে জিহাদ যুদ্ধ করতে করতে যদি কাফেরদের আঘাতে আমার কোন সাথী ভাইয়ের জামাটা ছিঁড়ে যায়, জিহাদের ময়দানে অন্তত আমার সুইটাও তখনও কাজে আসবে, আমার সুইটা যেন কাজে আসে, এই জন্য সুইটা খুঁজতেছে। সবগুলো নিয়ে যখন নবীর সামনে রাখছে, পয়গম্বর কয়, আবু বকর ঘরের জন্য কি রিয়াইশ রাইগাইশ? হুজুর গো, আল্লাহ এবং তার রাসূলকে রাইগাইছি। আমার নবীজি কয়, ওমর আজকেও হেরে গেলা, তুমি আনছো অর্ধেক, আবু বকর সব নিয়ে আইছে। আপনার কাছে আছে 500, আমার কাছে আছে 100, আমি 100 টাকা পুরাই দিয়া দিলাম, আপনি 500 থেকে 250 দিলেন, অর্ধেক দিলেন। যদিও সংখ্যা আপনারটা বেশি, কিন্তু বাস্তবিকে আমারটা বেশি, কারণ আমি যা আছে সব দিয়া দিছি, আপনি তো অর্ধেক দিছেন, এখনো আপনার সম্পদ বাকি আছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরত জিবরিল আমিন নবীজির কাছে আইছে সালার শট গায়ে দিয়া। নবীজি কয়, জিবরাইল কারণ কি হইছে? সালার শট কেন গায়ে দিছেন? আপনি একজন নূরের তৈরি ফেরেশতা, পয়গম্বর কেন গায়ে দিছি গো? আবু বকরকে দেখা কি হইছে? আবু বকর ইসলামের জন্য দিতে 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 এমন অবস্থা হয়ে গেছে, একটা জামা গায়ে দিব অবস্থা নাই। সালার শট একসাথ করিয়া সিলায়া সিলায়া আবু বকর আজকে গায়ে দিছে। আমি আবু বকরের সম্মানে গায়ে দিছে। শুধু আমি না, আজকে অনেক ফেরেশতা সালার শট গায়ে দিয়া আসমানের মধ্যে ঘুরতে আছে। মুহাব্বতে গাজব শে है बयान करना नामुमकिन है, न मरना है न जीता है, अजब हालत हमारी है, न मरना है न जीता है, अजब हालत हमारी है। যে তার প্রেমে পড়ে সে তার জন্য সর্বস্ব বিলীন করতে রাজি আছে। দুনিয়ার প্রেমিক প্রেমিকা যুবক যুবতী যখন একজনের প্রেমে পড়ে, মেয়ের বাবা চেয়ারম্যান, ছেলের বাবা রিকশাওয়ালা, তারপরে আমি এই মেয়ের চাই, আমি ছেলের চাই, এখন প্রেমে পড়ছে, এখন ওই প্রেমিকা ছাড়া সে আর কিছু বুঝে না। লাইলি মজনু যখন প্রেমে পড়ছে, মজনু একটা কুত্তারে দয়া দয়া পায়ের মধ্যে চুমা দেয়। মানুষগুলা কয়, মজনু পাগল, কুত্তারে কেন চুমা দেয়? কুত্তারে কেন চুমা দি জানো নি? এই কুত্তা লাইলির এলাকার কুত্তা, আমার লাইলি যেখান দিয়ে হাঁটতো কুত্তা ওইখান দিয়ে হাঁটে, এজন্য আমি মূলত কুত্তার পায়ে চুমা দিই না, লাইলির পায়ে চুমা দেয়। এটা হলো ভালোবাসার লোকদের অবস্থা। আল্লাহর কিছু পাগল আছে, আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে যায়, আল্লাহর জন্য নিজের সর্বস্ব বিলীন করতে রাজি হয়ে যায়। আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে যায়, শীতকালে নামাজ পড়তে এদের কাছে শীত লাগে না। মানুষগুলো যখন ঘুমায়, কম্বলগুলা ফালায়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যায়। ফজর, জোহর, আসর, মাগরিব সব সময় আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। যখন মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়,
হাসরের ময়দানে আল্লাহ এই বান্দাগুলোর টাইকা টাইকা টান দিবে, এরে আমার বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করছো, আজকে আর কষ্ট করিস না। সূর্যের তাপ বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানে যে সূর্য তাপ দিবে, দুনিয়ার যে সূর্যটা এটার 12টা মুখ, 12টা, এখন মাত্র একটা মুখ দিয়া তাপ দেয়। হাসরের ময়দানে 12টা মুখ দিয়ে তাপ দিবে, মানুষগুলোর অবস্থা জায়গা থাকবে না, গ্রামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ ওই সময় মালিকের আশিকদেরকে ডাক দিবে, আমার আশিক কই, দুনিয়ার জমিনে ইসলামের জন্য জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, জমি জামা টাকা পয়সা মাদ্রাসার জন্য মসজিদের জন্য দিয়ে দিছো, আজকে কেন রোদের মধ্যে থাকবা? আসো আসো আমার আরশে আজিমের নিচে ছায়া নাও, আমার আরশে আজিমের নিচে ছায়া গ্রহণ করো। এরপরে যখন আমলনামা দিবে এদের হাতের মধ্যে, আল্লাহু আকবার, ফেরেশতারা যখন হিসাব নিকাশ শুরু করবে, আল্লাহ বলবে না আমার এই আশিকদের কোনো হিসাব নাই, রাত দিন 24 ঘন্টা আমার গোলামি করছে, আমার জন্য সর্বস্ব দিয়া দিছে, ফেরেশতারা নিয়া তাড়াতাড়ি জান্নাতের বাগানে ঢুকায়া দাও। বলেন না মালিকের সাথে সম্পর্ক কইরা, এর বন্ধু এই জমিনের 2টা ফিট, এই জমিন যেখানে আপনি বসে আছেন আমি বসে আছি, এটা একটা জমিন, এটা একটা মাটি, এটার 2টা ফিট, একটা উপরের ফিট একটা নিচের ফিট, একটা উপরের পিঠ একটা নিচের পিঠ, উপরের পিঠে যে মালিককে সেজদা দিবে নিচের পিঠে তার জন্য জান্নাত, উপরের পিঠে যে নামাজ পড়বে নিচের পিঠে তার জন্য জান্নাত, উপরের পিঠে যে মাদ্রাসা নির্মাণ করবে নিচের পিঠে তার জন্য জান্নাত, উপরের পিঠে যে মসজিদ নির্মাণ করবে নিচের পিঠে তার জন্য জান্নাত, উপরের পিঠে যে জেনা করবে নিচের পিঠে তার জন্য জাহান্নাম, উপরের পিঠে যে গুনাহ করবে নিচের পিঠে তার জন্য জাহান্নাম, উপরের পিঠে যে পরের হক মেরে খাবে, অপরকে হত্যা করবে, খুন করবে, মারামারি করবে, নিচের পিঠে তার জন্য জাহান্নাম। এই জন্য বন্ধু আমার আর আপনার প্রত্যেকের জমিন জামা আছে কমবাল, আমার আর আমার প্রত্যেকের জমিন জামা আছে, রাস্তা দিয়ে হাঁটি এটাও একজনের জমিন, এখানে বৈশা বয়ান করতেছে এখানেও একজনের জমিন। একটা কথা আমার সাথে বলেন, এই জমিনের নিচে সকলে যাওয়া লাগবে কি লাগবে না? কারা কারা যাবেন একটু মালিককে 2টা হাত তুলে দেখান। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখো রে মালিক, তোমার এই বান্দাগুলো হাত তুলছে জমিনের উপরে পিঠে বৈশা, আল্লাহর একদিন জমিনের উপর পিঠে চলে যাবে, এমন নেক আমল করার সুযোগ করে দাও আজকে মাহফিলের মধ্যে, যাতে করে জমিনের নিচে যায় আল্লাহ জান্নাতের বাগানে বিশ্রাম করতে পারে। জোরে খান আমিন। হাত নামান বন্ধু, আপনার এই মাদ্রাসাটা, এখানে কোরআনে কারীম পড়া হয়, কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়, এই কোরআনটা বড় দামি, কোরআনটার সাথে যে লাগে আল্লাহ তারে দামি বানায় দেয়। এই কোরআনটা আল্লাহ মক্কা মদিনায় নাজিল করছে, মক্কা মদিনাকে আল্লাহ শ্রেষ্ঠ শহর বানায় দিয়েছে। এই কোরআনটা আল্লাহ গারে হেরার মধ্যে নাজিল করছে, গারে হেরাকে আল্লাহ দামি পাহাড় বানায় দিয়েছে। এই কোরআনটা আল্লাহ জিবরাইল দিয়া জমিনে পাঠাইছে, জিবরাইল আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা বানায় দিয়েছে। এই কোরআনটা আমার আল্লাহ রমজান মাসে নাজিল করছে, রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বানায় দিয়েছে। এই কোরআনটা আল্লাহ সবে কদরের রাত্রিতে নাজিল করছে, সবে কদরের রাত্রিতে আল্লাহ শ্রেষ্ঠ রাত বানায় দিয়েছে। এই কোরআনটা আল্লাহ আমাদের নবীকে দিয়া আমাদের নবীকেও শ্রেষ্ঠ নবী বানায় দিয়েছে। এই কোরআনের সাথে লাগার জন্য জমিনের উপরের কিছু অংশ আল্লাহ রাস্তায় কোরআনের জন্য দিয়ে যাবেন, জমিনের নিচের অংশ যেন আল্লাহ জান্নাতের ফয়সালা করে। এই ময়দান থেকে আমি কিছু লোক চাই, হুজুর আমার অনেক জমি জমা আছে, আমি 1 ঘন্টা 1 কড়া আপনাদের যেটা ভালো লাগে যেই পরিমাণ মনে চায় মাদ্রাসার জন্য, হুজুর আমি জমিনের উপরের পিঠ থেকে 1 ঘন্টা 1 কড়া 10 ডিসিম 1 ডিসিম 5 ডিসিম যেটা আপনার মনে চাই, যা আপনার ভালো লাগে, এই কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন, দোয়া করে যাব আল্লাহ যেন জমিনের নিচের অংশটা তার জন্য জান্নাতের বাগান বানায় দেয়। মালিকের সাথে সম্পর্ক করার জন্য আপনার জমিনের উপরে ছেলেরা কোরআন পড়বে, আল্লাহু আকবার মালিককে ডাকবে, আল্লাহ হতে পারে এটার উসিলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। একজন লোক সর্বপ্রথম একটু হিম্মত করেন আল্লাহর রাজি খুশি করার জন্য। আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। আজকে খাতার মধ্যে উলামায়ে কেরাম লিখবে, আপনার ডান কাঁধের ফেরেশতা লিখবে, মালিকের আরশ আজিমের ফেরেশতা লিখবে, ডানের খবরটা আমার নবী রওজা মুবারকে আল্লাহ পৌঁছায়া দিবে। আল্লাহ
যেন ওই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আপনারে যেন জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে খান আমিন। একজন লোক চাইছে, একজন লোক হিম্মত করেন সর্বপ্রথম, হুজুর আমি কিছু জমিন দেব মাদ্রাসার জন্য। আপনার যা মনে চায়, যা মনে চায় কোন একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে, কার মনটা জানি মালিকের জন্য